এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই ছিল স্লোগান। আর দফা এক, দাবি এক, সবকিছু মুজিবের দাবি, মুজিববাদ। তখন আপনার মুজিববাদ বাংলাদেশকে গঠন করবার নাম করে এটাকে একটা দুর্নীতির আখড়াতে পরিণত করেছিলেন। যে আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি 1971 সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিলেন। সেই নেতা স্বাধীনতার পরেই পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশকে গঠন করবার নাম করে এটাকে একটা দুর্নীতির আখড়াতে পরিণত করেছিলেন। এবং অতি অল্প সময়ের মধ্যে তাদের দুঃশাসন এমন একটা পর্যায়ে গিয়ে পড়েছিল, দুর্নীতি, এই দেশে আপনার একটা ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছিল। এক টুকরা রুটির জন্য কুকুর এবং মানুষ লড়াই করেছে। ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছে মানুষ। লঙ্গর খানাতে গিয়ে ভালো ভালো পরিবারের, সচ্ছল পরিবারের লোকেরা গিয়ে লাইন দিয়েছে খাওয়ার একটু খাওয়ার জন্য। এই সময় তৈরি করেছিল আওয়ামী লীগ এবং নেতৃত্ব ছিল শেখ মুজিবুর রহমান। এই কথাটা আমরা বারবার বলতে হয়, মনে করিয়ে দিতে হয়। আমরা এই কথাগুলো বহুবার বলেছি। আওয়ামী লীগ একটা দল, যে দলটি গণতন্ত্রে কোনোদিনই বিশ্বাস করতো না, কিন্তু গণতন্ত্রের কথা বলতো। আর যখনই ক্ষমতা পেত তখনই ফ্যাসিবাদের দিকে চলে যেত। এবং আপনারা তো এখন এই কয়েক বছর দেখেছেন অনেকেই তাকে, আমরা দেখেছি সেই সময়। তখন তো আরো ভয়াবহ ছিল। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম। এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই ছিল স্লোগান। আমরা কেন জানি না, জাতি শুধু ভুলে যাই। সেই রক্ষী বাহিনী দিয়ে নির্মম অত্যাচার, নির্যাতন, এখানে জামাল ভাইরা আছেন, তাদের অনেক ছেলেকে সেদিন হত্যা করা হয়েছে। সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে। এই যে আপনার গুম করে হত্যা করা অথবা আপনার বিনা বিচারে হত্যা করা, এই শেখ মুজিবুর আমলেই শুরু হয়েছে। এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রেস কনফারেন্স করে, এবং মনে আছে ওয়েস্টিনের প্রেস কনফারেন্স হয়েছিল, সেই ওয়েস্টিনের প্রেস কনফারেন্স করে তিনি ভিশন 2030 একটা ডকুমেন্ট দিয়েছিলেন। এবং সেখানে সংস্কারের কথা পরিষ্কার করে বলা ছিল। সেখানেই বলা ছিল, প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে। একই ব্যক্তিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া যাবে না, এবং একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটাও কিন্তু 2016তেই ওই ভিশন 2030-তে দেওয়া হয়েছিল। জাতির সামনে প্রস্তাব দিয়েছিলেন। আর অনেকগুলো বিষয় ছিল। এবারেও আমরা সমস্ত দলগুলো প্রায় 2 বছর আমরা আপনার কাজ করেছি, পরস্পরের যোগাযোগ করেছি, করে 2022 সালে, এটা আমাদের ওয়েস্টে নেই, আমাদের বামপন্থী তারেক রহমান প্রথম আপনার 31 দফা সংস্কারের কর্মসূচি তিনি দিয়েছিলেন।